হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাকিব গার্ডেন শেফ থেকে। আজকের রেসিপি হচ্ছে ভুনা খিচুড়ি। এই বৃষ্টি বাদলের দিনে সবারই কম বেশি ইচ্ছা করে বাসায় একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট খিচুড়ি রান্না করে খেতে। কিন্তু যারা খিচুড়ি রান্না করতে পারে তারা তো পারে, কিন্তু সমস্যা হলো যারা ব্যাচেলর অথবা নতুন রাঁধুনি তাদের জন্য। তো কীভাবে অতি সহজেই বাসায় নতুন রাঁধুনিরা পারফেক্ট ভুনা খিচুড়ি রান্না করতে পারবে তাই দেখাবো। সো কথা না বাড়িয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ভুনা খিচুড়ি বানানোর জন্য ফার্স্ট একটা বড় পাত্রে 1 চামচ পরিমাণ ঘি নিয়ে নিব। এক্ষেত্রে বলে রাখা ভালো, যতটুকু পরিমাণ খিচুড়ি রান্না করবেন তার থেকে একটু বড় সাইজের পাতিল নিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল হালকা গরম হয়ে আসলে এতে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া শেষে এতে দিয়ে দিব 2 পিস তেজপাতা, 2 থেকে 3 টুকরো দারচিনি এবং 4 থেকে 5টি এলাচ দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ জিরা বাটা এবং 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এরপর সব উপকরণগুলোকে একসাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেকে একটু কম পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল এবং এই চালগুলোকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এই চালগুলোকে এই উপকরণগুলোর সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। এরপর আমি অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ ঘি। আপনার এখানে চাইলে 2 চামচ পরিমাণ ঘি ব্যবহার করতে পারবেন একটু বেশি ফ্লেভারের জন্য। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি লবঙ্গ এবং সামান্য কিছু গোলমরিচ। এরপর সব উপকরণগুলোকে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। দিয়ে দিচ্ছি এতে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা। এরপর দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা লাল বা সবুজ কাঁচামরিচ। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মসুর ডাল এবং 1/2 কাপ পরিমাণ মুগ ডালের মিশ্রণ। এখানে 1 কেজি চালের জন্য টোটাল 1 কাপ পরিমাণ ডাল ব্যবহৃত হচ্ছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। পারফেক্ট ভুনা খিচুড়ি রান্না করার জন্য অবশ্যই খেয়াল রাখবেন পাত্রে যতটুকু চাল আছে তার থেকে 4 আঙ্গুল বেশি পরিমাণ পানি হতে হবে। আর যদি এটা সাধারণ চাল হয়ে থাকে তাহলে 8 আঙ্গুল বেশি পরিমাণ পানি হতে হবে। এই ব্যাপারটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লবণ এবং সর্বশেষে লবণ দেওয়াতে এটা পানিতে ভালো করে মিশে যাবে এবং লবণটা অবশ্যই স্বাদ মতো দিবেন। 10 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিয়েছি এবং পানি একটু কমে গেলে এতে আমি দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এরপর সব উপকরণগুলোকে উপর থেকে নিচে ভালো করে নাড়িয়ে নিয়েছি ভালো করে কুক হওয়ার জন্য। আর এরপর আমি ঢাকনা দিয়ে গ্যাস অফ করে রেখে দিব 20 মিনিটের জন্য এবং পাত্রে যতটুকু পানি ছিল সেটার ভাপেই বাকি খিচুড়িটা সম্পূর্ণ রান্না হয়ে যাবে। 20 মিনিট পরে আমার খিচুড়ি পারফেক্টলি কুকড এবং এই খিচুড়িগুলোকে আমি উপর থেকে নিচে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এতে করে এই খিচুড়িগুলো ঘামাবে না এবং ঝরঝরে থাকবে। সো রেডি হয়ে গেল আমার এই পারফেক্ট ভুনা খিচুড়ি। যদি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমাদের সাথে যুক্ত হতে ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে।